এইরকম করে টিপ মারলে আস্তে করে নুয়ে পড়ার স্বাদটা যে কি, সেইটা যদি মামা শ্বশুর বাড়ির ওল না খাও তাহলে কিন্তু বুঝতে পারবা না। যশোরেতে মামা শ্বশুর ওল বয়ে নিয়ে আসে, আর আমি যদি ডক করে না রান্না করি তাহলে কি হয়, আজকে কিন্তু মুরগির যে সিটে ফুটা থাকে যায় না, ওইটা দিয়ে ওল দিয়ে রান্না করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার রেসিপি। একটা ওলের এইটা বলে 3 ভাগের 1 ভাগ, ভাবা যায় এইটা যে কতটা বড় হয়েছে, না দেখলে কিন্তু বুঝতে পারবা না। তো ওলটাকে আমি এইখানে 3 ভাগের 1 ভাগ পরিমাণ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। তো এইখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পানি আর একটু লবণ। যখন এরকম পানিতে বলক চলে আসবে তখন ওলটা ঢেলে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, যাতে করে গলা না ধরে, জিহ্বা না চুলকায়। এই জন্য ওলটাকে সেদ্ধ করে নিতে হবে, না হলে যখন গলা ধরবে জিহ্বার উপরে লবণ ঘষে তারপরে আল্লাহ গো মাগো করতে হবে না। তো ওলটা এখানে আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন উঠায় একটা সাইডে রেখে দিব। তারপরে একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দেন একটুখানি কষাই নিব। তারপরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, দিয়ে আরও কিছুক্ষণ কষাই নিব, যাতে করে আদা বাটা রসুন বাটার কাঁচা গন্ধটা না থাকে। ততক্ষণ পর্যন্ত ভালো করে কষাই নিতে হবে। এরপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, থুকো লবণ। তো সবগুলো দিয়ে খুব ভালোভাবে কষাই নিতে হবে। তো এইখানে বলার কিছু নেই, যেভাবে আমরা মাংস রান্না করি, গোশত রান্না করি, সেইভাবে করে মশলাটা কষাই নিয়ে দেন ঘপ্পাত করে একটু পানি ঢেলে দিতে হবে, যাতে করে মশলাটা না পুড়ে যায়। তো কলসের কানটা ধরে আমি পানিটা ঢেলে দিলাম। এখন মুরগির যে কাট ছিটে থেকে যায় বাজারে, যা অবিকৃত, আবার অনেক বড় লোক আছে তারা খায় না, কিন্তু আমি গরিব, এই জন্য আমি খাই। তো এইটা দিয়ে মামা শ্বশুর বাড়ির ওলটা রান্না করব। তো আমি সুন্দর মতো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন ওলটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষায় নিতে হবে। তারপরে দেন পানি ঢেলে দিতে হবে। তো এখানে দেখতে পেলাম একটা চুল, তো চুলটাও আমি উঠাই নিলাম, নিয়ে এখন পানি ঢেলে দিয়ে দেন রান্না করে নিতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত ওলটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। যেহেতু আমি ওলটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, এই জন্য রান্নাটা করতে আমার আর টাইম লাগেনি। বড় জোর হইলে 10-15 মিনিটের মতো টাইম লেগেছে। তো এখন আমার রান্নাটা একদমই পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তোমাদের কাছ থেকে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর মামা শ্বশুর বাড়ির ওল খাবে।